বেশ বেশ, তুমি উড়ে উড়ে বনের নদীতে মাঠে যাও। তুমি যদি কোনো জন্তু পাখি কিংবা সরীসৃপ দেখতে পাও যা কেবল সুন্দর হওয়ার জন্যই নিয়ে যাচ্ছে, তাহলে তুমি নিতে পারো। আমি তোমার পুরো অনুমতি দিচ্ছি। এই কথা শুনে মাছিটি আহ্লাদে আটখানা হয়ে জানালা দিয়ে সোজা উড়ে চলে গেল। বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটা গুটি পোকা পাতার উপরে হামাগুড়ি দিচ্ছে। গুটি পোকা, তুমি তোমার লেজটা আমায় দাও, ওটা তো শুধু তোমার সুন্দর হওয়ার জন্যে। বটে বটে, আমার মোটেই লেজ হয়নি, এটা তো আমার পেট, আমি ওটাকে টেনে ছোট করি, এভাবেই আমি চলি। আমি হচ্ছি যাকে বলে বুকে ফাটা প্রাণ। তারপর সে একটা নদীর কাছে এলো। নদীর মধ্যে সে দেখতে পেল একটা মাছ আর একটা চিংড়ি। মাছি তখন মাছকে বলল, তোমার লেজটা আমায় দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হওয়ার জন্য আছে। এটা কেবল আমার সুন্দর হওয়ার জন্য আছে তা তো নয়, এটা আমার দাঁত। আমি যখন ডান দিকে চলতে চাই তখন আমি এটা বাঁ দিকে বেঁকাই, আর যখন আমি বাঁ দিকে বেঁকতে চাই তখন আমি এটা ডান দিকে বেঁকাই। আমি কিছুতেই আমার লেজটি তোমায় দিতে পারি না। মাছি তখন চিংড়িকে বলল, তোমার লেজটা তাহলে আমায় দাও চিংড়ি। তা আমি পারবো না, দেখো না আমার লেজটি কিরকম চলার পক্ষে দুর্বল, আর আমার যে লেজটি সেটা চওড়া এবং শক্ত। আমি যখন সাঁতার কাটতে জলে নামি, এ আমায় সাঁতারে নিয়ে যায়। আমার লেজটি দাঁড়ির মতোই কাজ করে। ঝোপের মধ্যে মাছি একটা হরিণকে তার বাচ্চাদের সঙ্গে দেখতে পেল। তোমার ছোট্ট লেজটি দাও না হরিণ। কেন ভাই, কেন? যদি তোমায় আমি লেজটি দেই তাহলে আমি যে আমার বাচ্চাদের হারাবো। তোমার লেজটাকে কি কাজে লাগবে? বা কি প্রশ্ন না তুমি করলে। ধরো যখন একটা নেকড়ে আমাদের তাড়া করে তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লুকোই, আর ছানারা আমার পিছু নেয়। কেবল তারাই আমায় গাছের মধ্যে দেখতে পায়, কেননা আমি আমার ছোট্ট সাদা লেজটা তোমাদের মতো নাড়ি, যেন বলি এইদিকে বাচ্চারা, এইদিকে। তারা তাদের সামনে সাদা মতো একটা কিছু নড়তে দেখে আমার পিছু নেয়, আর এভাবেই আমরা নেকড়ের থেকে পালিয়ে বাঁচি। নিরুপায় হয়ে মাছি উঠতে লাগলো, যতক্ষণ না বনের মধ্যে গাছের ডালে সে একটা কাঠঠোকরাকে দেখতে পেল। কাঠঠোকরা, তোমার লেজটা আমায় দাও, এটা তো তোমার শুধু সুন্দর হওয়ার জন্য। কি মাথা মোটা তোমার, লেজ ছাড়া তো আমি কিছুই করতে পারি না। লেজ ছাড়া আমি কিছুই করতে পারি না। খাবার খাবো কি করে কাঠঠোকরে? কিন্তু তুমি তো তা তোমার ঠোঁট দিয়ে করতে পারো। ঠোঁটটা ঠোঁটই, দেখো আমি কিভাবে কাঠ ঠোকরাই। মাছি এটা না মেনে পারল না যে কাঠঠোকরা যখন ঠোকরায় তখন সে লেজের উপর বসে, এটা ছাড়া সে কিছুই করতে পারে না, এটা তার ঠেকনার কাজ করে। আমাকে ছেড়ে যাওয়া ছাড়া আর কিছুই করবার নেই। আমি লোকটাকে সাজা করবই, যতক্ষণ না সে আমায় লেজ করে দেয় আমি তাকে কষ্ট দেব। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও মাছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিছুতেই তোমায় ছাড়বো না। কেন তুমি আমায় অকেজনে গাছে বিনা দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছ?
দেখো মাঠে গরু রয়েছে, তাকে জিজ্ঞেস করো তার লেজের কি দরকার। মাঝি জানালা দিয়ে উড়ে গিয়ে গরুর পিঠে বসে ভন 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 করতে লাগলো। গরু, গরু, তোমার লেজ কিসের জন্যে? তোমার লেজ কিসের জন্যে? গরু একটা কথাও বলল না, একটি কথাও না। তারপর হঠাৎ নিজের লেজ দিয়ে নিজের পিঠে শপাট করে একটা মারল। আর মাঝি তখনই ছিটকে পড়ে গেল। এই ঠিক করেছে মাছি, মানুষকে কষ্ট দিও না, প্রাণীদেরও কষ্ট দিও না। তুমি আমাদের কেবল জ্বালিয়ে মেরেছো।